অসম্ভব মজার একটা রেসিপি আজকে তৈরি করব, আর সেটা হচ্ছে চাপা শুটকি দিয়ে। অনেকে চাপা শুটকিকে শীতলও বলে থাকেন, আমরা বলি চাপা শুটকি। ঢাকায় চাপা শুটকিকে চাপা শুটকি বলে, অনেকে শীতলও বলে, আর গ্রামে মাস্ট শীতলই বলে ডাকে। তাই এখানে কিছু সবজি নিয়ে নিয়েছিলাম, শিম, আলু আর বেগুন দিয়ে আজকে চাপা শুটকি দিয়ে একটু হালকা গ্রেভি রেখে একটা তরকারি রান্না করব। তাই পেঁয়াজ ভেজে নিলাম, তাতে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর একটু ভেজে নিব। হালকা একটু ভেজে তাতে একটু পানি অ্যাড করে দিব। একটু পানি অ্যাড করার পরে এতে পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে 2 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিলাম 2 চা চামচ, এরপর ধনে গুঁড়ো দিলাম 1.5 চা চামচ, এরপর টালা জিরের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব, আর একটু পানি অ্যাড করে দিব যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না হয়। এবারে খুব ভালো করে পানিটা টেনে এলে কষিয়ে তাতে ধুয়ে রাখা শীতলটা বা চাপা শুটকিটা দিয়ে দিব। চাপা শুটকিটা এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর কাঁটাটা বেছে ফেলে দিতে হবে। এবারে আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো উল্টে পাল্টে একটু কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম লোতে করে দিয়েছি। এবারে সবজিগুলো খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য, আর একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি মিডিয়াম হাই হিটে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। ঠিক 10 মিনিট পরে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এতে আরও একটু ঝোলের পানি অ্যাড করে দিব, ধনেপাতা কাঁচামরিচ অ্যাড করে দিব। আমি এই পর্যায়ে ধনেপাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবারে ধনেপাতা ও কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নিব, আর ঢেকে 5 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করব। ঠিক 5 মিনিট পরে তরকারিটি একদম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি প্লেটে কিছুটা ভাত বেড়ে নিয়েছি। এবারে আমি অল্প একটু তরকারি নিয়ে ভাত খেয়ে দেখব। তরকারিটা অনেক মজার ছিল, আমি খেয়ে দেখেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও বাড়িতে বানিয়ে খেও কেমন, আর বলো কেমন হয়েছে। কমেন্টস ও শেয়ার করতে ভুলো না। তো এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। ঠান্ডা হওয়ার পরে তরকারির কালারটা ঠিক এমন ছিল, খেতে অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ।